নরেন্দ্র মোদীর বক্তব্য আপনাদের শোনালাম। তিনি বললেন 10 বছরেও মানুষের আস্থা অর্জনে ব্যর্থ কংগ্রেস। এছাড়াও একাধিক বিষয় নিয়ে তিনি কটাক্ষ করেছেন আইএনডিএ জোটকে। তবে পাশাপাশি নীতিশ কুমার তিনি ঠিক কি বলেছেন শোনাই। पार्टी जनता दल यूनाइटेड भारतीय जनता पार्टी संसदीय दल के नेता आदरणीय श्री नरेंद्र मोदी जी को भारत के प्रधानमंत्री पद के लिए समर्थन देती है। ये प्रधानमंत्री हैं और फिर प्रधानमंत्री होने जा रहे हैं और इन्होंने पूरे देश की सेवा की। अब पूरा भरोसा है कि जो कुछ भी बचा है अगली बार ये सब पूरा कर देंगे और जो भी हर राज्य का है, और हम लोग पूरे तौर पर सब दिन इनके साथ रहेंगे। कैंपेन অন্যদিকে আজকের বৈঠকের পর চন্দ্রবাবু নাইডুর কি বক্তব্য শোনাবো। I have seen so many governments. We are a very, very inspiring time. Anything you wanted to achieve, if you visualize, it can be done. Narendra Modi ji is having a vision and also is having a zeal and also his execution is very perfect and also he is executing all his policies with a true spirit. Always to have a leader. Right time is a great asset for the nation. Today, India is having a right leader, right time. That is Narendra Modi. নীতিশ কুমার থেকে চন্দ্রবাবু নাইডু প্রত্যেকের বক্তব্যে একটা বিষয় স্পষ্ট হলেও দেশের মানুষ তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর উপরই ভরসা রেখেছেন। আবারও ফিরবো, সত্যজিৎ মুখোপাধ্যায় রয়েছেন আমাদের চিফ রিপোর্টার। সত্যজিৎ, একদিকে নরেন্দ্র মোদী তার উপরই আস্থা রেখেছেন মানুষ, সেই বিষয়টা যেমন তাদের বক্তব্যে উঠে আসছে, অন্যদিকে নরেন্দ্র মোদী তিনি বললেন 10 বছরে মানুষের আস্থা অর্জনে ব্যর্থ কংগ্রেস। কি প্রতিক্রিয়া তোমার? একটা বিষয় তো প্রথম থেকে পরিষ্কার হচ্ছে যে জোট মোটামুটিভাবে নরেন্দ্র মোদী কাটিয়ে উঠেছেন, কিন্তু জোট ধর্মের বাধ্যবাধকতা তিনি মানতে বাধ্য হবেন, সেদিকেই এই ছবি এগোচ্ছে। এবার যে প্রশ্নটা আসছে যে বিরোধী বেঞ্চ এবার বেশ শক্তিশালী। তুমি জানো যে বিরোধী বেঞ্চে বিপুল সংখ্যক আসন নিয়ে কংগ্রেসের মোটামুটি নেতৃত্বে আইএনডিএ জোট তারা বিরোধী বেঞ্চে বসবে এবং গতকাল থেকেই রাহুল গান্ধী তোপ দাগা শুরু করেছেন সরকার গঠনের আগে থেকেই, অর্থাৎ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার আগে থেকেই। আজকে নরেন্দ্র মোদী নির্দিষ্টভাবে বলেছেন যে বিরোধীরা আসুন, তারা সংসদে এসে বসুন এবং বিতর্ক শুরু হোক, কিন্তু সেই বিতর্ক হোক দেশের হিতার্থে, দেশের স্বার্থে, ব্যক্তির বিরুদ্ধে নয়। অর্থাৎ এখানেও অনেকে মনে করতে পারছেন কোথাও একটা শর্ত তিনি দিয়ে দিচ্ছেন এবং পাশাপাশি বিশেষজ্ঞরা বলছেন যে এবার নরেন্দ্র মোদী বা বিজেপি বা এনডিএ শিবির এটা বুঝতে পারছে যে গত বেশ কয়েকটি বছর যেমন প্রায় নির্বিঘ্নে তারা বিভিন্ন বিল পাশ করিয়ে ফেলেছিলেন, এবার সামনেই তোমার বাদল অধিবেশন রয়েছে, পরপর যতগুলো অধিবেশন আসবে একটা অধিবেশনও খুব যে শান্ত বা খুব সন্তর্পন্ন হবে তেমন হওয়ার নয়। ফলে আপাতভাবে প্রত্যেকটি অধিবেশনে যে বিতর্ক বিবাদ থাকবে এবং তা তুঙ্গে উঠতে চলেছে, এই প্রথম বাদল অধিবেশন থেকে হয়তো তা শুরু হয়ে যাবে, সেই তুঙ্গে বিতর্ক বিবাদ উঠবে এবং সেই বিতর্ক বিবাদের ফলে কতদিন পর্যন্ত অধিবেশন ঠিকমতো চলবে তা নিয়ে অনেকেই সংশয় প্রকাশ করতে শুরু করেছেন। তাই প্রথম অর্ধেই বিষয়টি নিষ্পত্তি করতে আজ সংসদীয় এনডিএ সংসদীয় দলনেতা নরেন্দ্র মোদী পরিষ্কার করে বললেন যে বিতর্ক বিবাদ এবার তিনি বুঝতে পারছেন হবে এবং সেই বিতর্ক বিবাদ দেশের হিতে হোক, দেশের জন্য হোক, ব্যক্তির বিরুদ্ধে তিনি বললেন যে একজন ব্যক্তির বিরুদ্ধে সবাই জোটবদ্ধ হয়েছে, অর্থাৎ তিনি বিরোধী বেঞ্চকেই টার্গেট করেছেন। খুব সোজা অঙ্ক এখানে। তবে তিনি নন, দেশই সবার আগে, এই কথা তিনি বারে বারে বলেছেন। পাশাপাশি আরও একটি বিষয় গুরুত্বপূর্ণ হয়ে উঠছে যে আমরা শুনলাম নীতিশ কুমার তিনি কি বলেছেন, তিনি সমর্থনের কথা বলেছেন, সম্পূর্ণ সমর্থনের কথা বলেছেন। একই সঙ্গে চন্দ্রবাবু নাইডুও বলেছেন, মুখে সরাসরি কেউ কিছু না বললেও সরাসরি বলছেন যে আমরা নিঃশর্ত সমর্থন দিচ্ছি, কিন্তু অন্দরে কান পাতলি শোনা যাচ্ছে এক একজন শরিকের বিশাল দাবি দেওয়া এবং লম্বা লিস্ট নিয়ে তারা দিল্লি পৌঁছেছেন। প্রত্যেকের রাজ্যের জন্য আলাদা করে ইকোনমিক অর্থাৎ আর্থিক প্যাকেজ তারা চেয়ে বসে রয়েছেন এবং একদম যে
মাত্র 5 জন সাংসদ নিয়ে যিনি পৌঁছেছেন চিরাগ পাসওয়ান, তারও 2 জন মতো প্রতিমন্ত্রীর দাবি ছিল, যদি সেটা শেষ পর্যন্ত পূর্ণ হচ্ছে না, তাকে একটি মন্ত্রক নিয়ে খুশি থাকতে হবে। এরকম গোটা পরিপ্রেক্ষিতে একটা বিষয় খুব পরিষ্কার হচ্ছে মাসুমা, যে শরিকদের এবার দাবি দেওয়া তুঙ্গে, এবং যেহেতু এককভাবে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি বিজেপি, ফলে এই জোট ধর্মের বাধ্যবাধকতা নরেন্দ্র মোদী মেনেই নিয়েছেন কার্যত। কারণ আজকে তিনি নেতা নির্বাচিত হওয়ার পর তার বক্তব্যে বারংবার জোট ধর্মের যে বাস্তবতা এবং জোট ধর্মের যে শর্ত, সে কথা তিনি বারবার উচ্চারণ করেছেন, উল্লেখ করেছেন। এবার যে বিষয়টা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে, যে এতজন শরিককে নিয়ে, কারণ এর আগে যেমন আমরা জানাচ্ছিলাম যে যেটাকে বিগ ফোর বলা হয়, প্রতিরক্ষা, স্বরাষ্ট্র, বিদেশ এবং অর্থ, এগুলো সব যেমন গেরুয়া শিবিরের হাতেই ছিল, একই সঙ্গে রেল সহ সমস্ত গুরুত্বপূর্ণ মন্ত্রকই ছিল নির্দিষ্টভাবে গেরুয়া শিবিরের হাতে। এবার এই বিগ ফোর থাকলেও পাশাপাশি গুরুত্বপূর্ণ মন্ত্রকের বেশ কিছু অংশ, যেমন রেল, সড়ক যোজনা ছিল নীতিন গডকরির হাতে, ফলে এই সবগুলোই শরিকদের হাতে চলে যাবে। ফলে শরিকরা তাদের মতো করে এই মন্ত্রকগুলোকে ব্যবহার করবে, এবং এই মন্ত্রকগুলোকে বলা হয় জনমোহিনী মন্ত্রক। প্রচুর প্রকল্প আছে যেগুলোকে মানুষকে পরবর্তী ভোটের কাজে ব্যবহার করা যায়। ফলে সেক্ষেত্রে এই জোট ধর্ম, তার বাস্তবতা এবং জোটের শরিকদের শর্ত এবং বিজেপির নিজস্ব যে সমীকরণ, সেটা কতটা ম্যাচ করবে তার উপর নির্ভর করছে আগামী দিনের এই সরকারের যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। একেবারেই সেই গুরুত্বপূর্ণ পদক্ষেপগুলো কি হয় এবং তার উপর নির্ভর করে গোটা বিষয়টা কিন্তু স্পষ্ট হবে। আপাতত ধন্যবাদ তোমাকে।